নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব এবং এই উৎসব আজ গোটা দেশ, আমাদের রাজ্য এবং ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ঈদ উল আজহাকে সামনে রেখে ইসলাম ধর্মাবলম্বীরা তারা নামাজ আদায় করেছেন। রেড রোডেও আজকে একই ছবি ধরা পড়েছে। শত শত মুসলিম ধর্মাবলম্বী, মুসলিম ধর্মপ্রাণ মানুষরা তারা ঈদ উল আজহা উপলক্ষে নামাজ আদায় করেছে। এই বিষয় নিয়ে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো তাদের সম্প্রদায়ের লোকেদের যে দ্বিতীয় বড় উৎসব ঈদ উল আজহা, সেই আজহার কতটা সম্প্রীতির ছবি আজ ধরা পড়েছে রেড রোডে? কলকাতার রেড রোডে প্রত্যেক বছরের ন্যায় কিন্তু গোটা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতাতেও পালন করা হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এবং তিনি রেড রোডে নামাজের অংশগ্রহণ করার পাশাপাশি তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কয়েকটি বিষয়কে উল্লেখ করেছেন। পাশাপাশি জানিয়ে রাখবো যে দেশের যে সেনাবাহিনী সিঁদুর অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্য নিয়েও কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন এটা দেশের সেনাদের সাফল্য, সেখানে রাজনৈতিক ভাবে কাজে লাগার জন্য বিজেপি প্রচার করছে এবং রাস্তায় নামছে। স্বাভাবিকভাবে এই বিষয়টি সেনাদেরকে অপমান করা হচ্ছে না বলে তিনি কিন্তু প্রধান করে এই ভাষাটি ব্যবহার করেছেন। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের যে জমি সংক্রান্ত বিষয় রয়েছে এবং সেখানে যে বিএসএফ এর পক্ষ থেকে ইতিমধ্যেই প্রসিডিওর চাওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়, তিনি কোনো বক্তব্য দেবেন না। তবে অমিত শাহর যে আবারও বাংলা সফর, সেখানে বাংলার জন্য রাজনৈতিক ভাবে যে 200টি আসন বেঁধে দেওয়া হয়েছিল আগামী দিনে যে তাদের রাজনৈতিক কৌশল, সেই কৌশল নিয়ে তিনি বলেছেন যে এতে কিছু লাভ হবে না। তার কারণ রাজনৈতিক ভাবে বিজেপি যতটাই কোণঠাসা হয়ে আসছে, তার জন্য তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। সেই সঙ্গে সেনাবাহিনীকেও কাজে লাগাতে চাইছেন, কোটানকোট তিনি ভাষাটি ব্যবহার করেছেন। স্বাভাবিকভাবেই 2026-এর যে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে যেমন সম্প্রীতির বার্তা দিয়েছেন, সেই সঙ্গে রাজ্য সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নকে তিনি স্বাগত জানিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই উন্নয়নের নিরিখেই ভোট দেবেন। তবে বিজেপির যারা নেতাকর্মী রয়েছেন পশ্চিমবঙ্গে কার্যত প্রভারী হয়ে আছেন, একদিকে কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে অমিত মালব্য এবং অমিত সাহা, সর্বোপরি নরেন্দ্র মোদীও কিন্তু ইতিমধ্যেই অপারেশন সিঁদুরের যে সফলতা, সেই সফলতা নিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সভা করে গেছেন। তো স্বাভাবিকভাবেই বিজেপির যে রাজনৈতিক কৌশল রয়েছে, সেই রাজনৈতিক কৌশলকে যেমন একদিকে কটাক্ষ করেছেন, সেই সঙ্গে যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাঙালি সহ প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে। এর প্রসঙ্গে তিনি আরেকটি যে বিষয়কে উল্লেখ করে গেছেন যে হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম বলে কিছু ব্যাপার নেই, সমস্ত মানুষই প্রত্যেকটি ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। কারণ ধর্মের যে আচার আচরণ রয়েছে সেইগুলি যেমন তাদের নির্দিষ্ট ধর্মের মানুষজন পালন করবেন, কিন্তু উৎসবের যেই মুহূর্ত রয়েছে তাতে কিন্তু প্রত্যেকটি ধর্ম এবং বর্ণের মানুষ অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে আজকের এই দিনটি পালন করা হয়েছে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে আজ নামাজ আদায় করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা। সকাল 8:30 নাগাদ কলকাতার রেড রোডে ঈদ উল আজহার প্রধান জামাত আয়োজন করা হয়েছে এবং সেই উপলক্ষে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বীর 8 থেকে 80 প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।